তুমি ভিডিও ভাইরাল করার জন্য কি কি ট্রিক ইউজ করেছো? উইদাউট ব্র্যান্ড প্রমোশন ইউটিউব থেকে কিরকম আর্ন হয়? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর কেমন লাগছে? কি এমন করো যে তোমার ভিডিওতে এত ভিউ আসে? বর্তমানে সমস্ত জায়গায় অসুস্থ কন্টেন্টের মাঝখানে আপনি আপনার ভিডিওগুলো খুবই সাবলীল এবং মুগ্ধকর, খুব মিষ্টি এবং সহজ সরল। আপনি থ্যাংক ইউ। তারপর এত সুন্দর ভয়েসের জন্য কি পরিচর্যা করো? কি কি বাধা এসেছে ভিডিও করার সময়? যে তোমরা তো জানোই যে আমি ভেরিতে এসেই সবসময় ভিডিও বানাই। আমার প্রত্যেকটা ভিডিওতে মেইন টপিক থাকে ভেরি। তো এই ভেরিতে আসার সময় হচ্ছে যেহেতু মাছের ব্যাপার, তো এখানে প্রচুর সাপ থাকে, ভীষণ বিষাক্ত সাপ থাকে, মাঝে মাঝে কেউটে, চন্দ্রপোড়া এইসব সাপও দেখতে পাওয়া যায়। আর তুমি এই চাষি পরিবারের হয়ে এরকম ভিডিও করছো, আমরা চাষি হয়ে প্রাউড ফিল করি। থ্যাংক ইউ। যখন আমার ভিডিও একটু ভাইরাল হতে শুরু করে তখন অনেক জায়গা থেকেই অনেক মানুষ আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, অবশ্যই অনেকে এসেছিল যারা মানে আমার ভিডিও খুব ভালো লাগে, আমাকে দেখতে এসেছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কিছু মানুষ যারা এরকম ভিডিও বানায় আমার মতো, তারা হয়তো তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বলে তারা আমাদের বাড়িতে এসে আমাকে যে তুমি আমার চ্যানেল খুলে দাও, একটু ভিডিওতে কিছু বলে দাও, বা তোমার ভিডিওতে আমার নামটা বলে দাও। তো এই সব ব্যাপারগুলো একটু খারাপ লাগে, কারণ দেখো প্রত্যেক দিন আমাকে মাঠে আসতে হয় এই রোদ্দুরের মধ্যে, তোমরা তো দেখোই। তারপর কন্টেন্ট আমি ক্রিয়েট করে তারপর বাড়িতে গিয়ে স্নান করে, মানে আমি রেস্ট নেওয়ার সময় পাই না। তারপর আমাকে বসতে হয় ভিডিও এডিটিংয়ে। তারপর বিকাল হলে পরে আমি ভিডিও আপলোড করি। তো এই সময়টা আমাকে দিতে হয়। তো সেই সময় যদি কেউ এসে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যে তুমি কিভাবে করো, আমাকে একটু বলে দাও, তোমার ভিডিওতে আমার নাম বলে দাও, আমার ভিডিওতে তুমি কিছু বলে দাও, তো এইসব একটু মানে বিরক্তিকর লাগে। তবে তোমরা যারা আসো আমাকে দেখতে, আমাকে ভালোবেসে আসো, তাদেরকে আমার সত্যি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা অনেকেই অপেক্ষা করছিলে কিউএনএ ভিডিওর জন্য, কারণ প্রায় 1 মাস আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে 1 মিলিয়ন স্পেশাল কিউএনএ ভিডিও। তো সেখানে তোমরা প্রচুর কমেন্ট করেছো, প্রচুর প্রশ্ন করেছো। তো আজকে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমাদের যে এত ভালোবাসায় আমাদের চ্যানেলটা 10 লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে, তো সেই জন্য আমার গোল্ডেন প্লে বাটন চলে এসেছে। সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার গোল্ডেন প্লে বাটন চলে এসছে, এই যে সার্টিফিকেট। তো চলো এবার গোল্ডেন প্লে বাটনটা আনবক্সিং করি। এই যে দেখো তোমাদের ভালোবাসা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার চ্যানেলে 1 মিলিয়ন মানে 10 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, এত ভালোবেসেছো, তার জন্য আজকে এই গোল্ডেন প্লে বাটনটা আমার হাতে চলে এসছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকমভাবে আশা করছি ফিউচারেও তোমরা আমার পাশে থাকবে। চলো এবার তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছো তোমরা। তো বেসিক যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, যে তোমার বাড়ি কোথায়, তুমি কি পড়াশোনা করছো, তোমার এজ কত, এগুলো প্রচুর কমেন্ট করেছো তোমরা। তো আমি কারোর নাম নিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে শ্যামনগর, আর আমি হচ্ছে 2nd ইয়ারে পড়ছি, আমার এজ হচ্ছে 19। তো চলো এবার তোমাদের প্রশ্নগুলো পড়া যাক। প্রথমে রয়েছে বিনয় বর্মন, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। প্রথম কাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে আসা, তোমার আইডল ইউটিউবারের নাম কি? তো বেসিক্যালি আমি সেরকমভাবে আমি কোনো ইউটিউবারের ভিডিও দেখে ইউটিউবে আসিনি। আর তাছাড়া প্রথমে তো আমার কাছে ফোনও ছিল না, আমি কীভাবেই বা দেখতাম। তো দেখতাম যে আমার দাদা ভিডিও বানাতো। আমি আসলে ইউটিউবের ব্যাপারে কোনো কিছু জানতামই না যে এখান থেকে আর্নিং করা যায় বা এত মানে কেরিয়ার তৈরি করা যায়। তো আমার দাদা ভিডিও বানাতো, আমি ভাবতাম যে এমনি বানাচ্ছে, সবাই বানায়। তারপর যখন আস্তে আস্তে ব্যাপারগুলো জানতে পারি যে এখান থেকে কেরিয়ার তৈরি করা যায়, আর্নিং করা যায়, তো তারপর থেকে আমারও ইচ্ছে হলো। আর তারপরই ফোন কেনা, আস্তে আস্তে শুরু করা, আর আজকে এই এত দূর চলে আসা। ডার্ক স্পট খুব কমন এবং জটিল। এরা সাধারণত হয়ে থাকে ব্রণের দাগ, সান এক্সপোজার এবং হরমোনাল চেঞ্জের জন্য। ডার্ক স্পট রিমুভ করার জন্য আমরা অনেক কিছু ইউজ করে থাকি, সেগুলো উল্টে আমাদের স্কিনকে ড্যামেজ করে। কিন্তু হিমালয়া সেফ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটা আমাদের স্কিনের ডার্ক স্পট দূর করে এবং ন্যাচারালি গ্লো করে। হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশে রয়েছে টার্মারিক। এটা একটা ন্যাচারাল রেমেডি ফর স্কিন প্রবলেম। টার্মারিকের সাথে এই ফেস ওয়াশে রয়েছে লিকোরাইজ, যেটা ভিজিবলি রিডিউস করে ডার্ক স্পট এবং ব্লিমিসেস। দ্য ফেস ওয়াশ মেড উইথ সারাসা কোল্ড এক্সট্রাকশন টেকনিক, যেটা হলুদের গুণাগুণকে সম্পূর্ণভাবে পূর্ণতা দিয়েছে। এটা আমাদের স্কিনকে ওভার ড্রাইং না করে স্কিন থেকে দাগ দূর করে। এই ফেস ওয়াশটা অল্প করে নিয়ে ফেসে এবং নেকে আলতো হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। দিনে 2 বার ইউজ করে প্যাড ড্রাই করলেই তোমরা আরো ভালো রেজাল্ট পাবে। এটা ইউজ করলে দেখতে পাবে স্কিনের ডার্ক স্পট রিমুভ হয়েছে। আর এটা ট্রাস্টেড এন্ড সেফ ফর অল স্কিন। হিমালয়ের এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এবং হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপে। আর আজকেই যদি বাই করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো।
তোমার মাকে কেন ভিডিওতে দেখা যায় না? তো এই প্রশ্নটা তোমরা আমার নর্মাল ভিডিওতেও করো অনেকে। আসলে আমি যেহেতু সবসময় মাঠের ভিডিও বানাই, ভিলেজ ভিডিও বানাই, আমার বাবার সাথে বানাই, তো সেক্ষেত্রে আমার মা তো সবসময় মাঠে আসে না, মা তো বাড়িতে থাকে, রান্নাবান্না করে। তো আমি এই বাবার সাথেই সবসময় ভিডিও বানাই। আর তাছাড়া এখন আমরা ভেড়িতে উনুন বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো, বিভিন্ন ধরনের রান্নাবান্না করছি, তো সেখানে আমার মাও রয়েছে, তোমরা দেখতে পারো। তারপর এত সুন্দর ভয়েসের জন্য কি পরিচর্যা করো? ভয়েসের তো কোনো পরিচর্যা নেই, আমি নর্মালভাবেই ভয়েস দিই। তোমরা অনেকে ভাবো হয়তো যে আমি ভয়েস এডিট করে দিই, কিন্তু এরকম কিছুই না। আমি নর্মাল যেরকমভাবে কথা বলি সেইভাবেই আমি ভয়েসটা দিই। তারপর দিদি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তুমি এই ভিডিওগুলো কিভাবে শুটিং করো, কিভাবে এডিট করো, এই বিষয়ে আমরা জানতে চাই। তো প্রথমত আমি তো মানে প্রত্যেক দিনই মাঠে আসতে হয়, কারণ আমার সব ভিলেজ কন্টেন্ট। তো মাঠে আসি, আমি যেদিন একা আসি সেদিন আমি সেলফি ভাবেই আমি সব ভিডিও করে নিই। তারপর আমার দাদা আমার সাথে আসে, তো ওই সব ভিডিও করে দেয়। আর এডিট হচ্ছে শর্ট ভিডিওগুলো সব আমি এডিট করি, আর যেগুলো বড় ভিডিও সেগুলো সবই আমার দাদা করে দেয়। থাম্বনেল, কারণ বড় ভিডিওতে অনেক ঝামেলার ব্যাপার আছে, তো সেগুলো আমার দাদা করে দেয়। বানি বয় জোন বলেছো, আপনার ইউটিউব জার্নিটা কেমন ছিল? দেখো, ইউটিউব জার্নি বলতে হচ্ছে আমার তোমরা বা আমার রিলেটিভরা বা আশেপাশের অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি এমন করো যে তোমার ভিডিওতে এত ভিউ আসে। তো দেখো, যখন আমি প্রায় 2 বছর হয়ে গেছে আমি ইউটিউব শুরু করেছি, এই কয়েক মাস হলো আমার চ্যানেল মনিটাইজ হয়েছে এবং এত ভিউজ আসছে। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমার ভিউজ ছিল না। আমি মাঠে আসতাম, এখানে ওখানে যা খুশি মানে অনেক রকমের ভিডিও বানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর যখন আমি প্রত্যেক দিন মাঠে আসা শুরু করলাম এবং এই যে পরিবেশের এত সুন্দর সুন্দর মাছ ধরা, এত ভালো ভালো ভিডিও দেওয়া শুরু করলাম, তারপর থেকে কিন্তু আমার ভিউজ আসছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে কোয়ালিটিড কন্টেন্ট দাও, যেগুলো মানুষের ভালো লাগবে। এরকম কোনো সেটিংস নেই। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবে যে অনেকেই বলে যে এই সেটিংস অন করো, ওই সেটিংস অন করো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তোমার ভিডিওটা যদি ভালো না হয় তাহলে মানুষ কেন দেখবে তোমার ভিডিওটা? একটা নর্মাল ভিডিও কেন দেখবে? তোমাকে চেষ্টা করতে হবে একটা ভালো ভিডিও বানানোর, যেটা মানুষের ভালো লাগবে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর কেমন লাগছে? দেখো, স্বাভাবিক খুবই ভালো লাগবে, কারণ একটা চ্যানেলকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যাওয়া খুবই খাটনির কাজ। অনেক মানে যারা করো তারাই শুধু জানতে পারবে, দূর থেকে তো সবার মনে হবে এতে আর কষ্ট কি, ভিডিও করে ছেড়ে দিলাম হয়ে গেল। কিন্তু যারা করে তারা জানে যে এরকম প্রত্যেক দিন এত রোদের মধ্যে মাঠে আসা, ভিডিও করে নিয়ে যাওয়া, তারপর এডিট করে সেগুলোকে আপলোড করা, এটা অনেকটাই মানে কঠিন কাজ। তো খুবই ভালো লাগছে, আর কখনো তো ভাবতেও পারিনি যে এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে। আবারও তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর তাছাড়া আমার ফ্যামিলির মেম্বাররা সবাই আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, আর তোমরা তো রয়েছে, ওই তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কি হতো? আর সবার ওপরে তো ভগবান চেয়েছে বলেই, ভগবানের আশীর্বাদ ছিল বলেই হয়েছে, না হলে হয়তো হতো না। ভবিষ্যতে আপনার কি কন্টেন্ট বানানোর পরিকল্পনা রয়েছে? তো দেখো, যেহেতু ভিলেজের কন্টেন্ট দিয়েই মানুষ আমাকে চিনতে পেরেছে, তো আমি চাই যে এইরকমই কন্টেন্ট বানাতে, এইগুলোকেই আরও ইমপ্রুভ করতে। আর তাছাড়া আমি কখনো অন্য কারোর হয়ে কোনো কাজ করব না, যেটা করব নিজের চ্যানেলে করব, নিজের হয়ে করব, যাতে আমাকে সবাই চিনতে পারে, নিজের একটা পরিচয় তৈরি করব। আপনার ভক্তদের জন্য কি বার্তা দিতে চান? তো যারা প্রথম দিন থেকে আমার সাথে ছিলে, আমার ইউটিউব জার্নিতে আমার সাথে রয়েছে এখনও, আর ভবিষ্যতেও হয়তো থাকবে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমাদের সামনে অনেক নতুন অনেক সুন্দর কন্টেন্ট তুলে ধরার, আর আমার কাজটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অন্তর সর্দার বলেছো, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি অনেক আগে থেকে। বর্তমানে সমস্ত জায়গায় অসুস্থ কন্টেন্টের মাঝখানে আপনার ভিডিওগুলো খুবই সাবলীল এবং মুগ্ধকর, খুব মিষ্টি এবং সহজ সরল আপনি। থ্যাংক ইউ সো মাচ। রায়গঞ্জের অমৃত বলেছো, প্রশ্ন নিও, বোন তোমার বাবা মানে আমার কাকু অনেক ভালো মনের মানুষ, দেখেই বোঝা যায়। থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শ্যামনগর। আর তুমি ইউটিউবের পাশাপাশি আর কি করো? আমি পড়াশোনা করছি, 2nd ইয়ারে পড়ছি। আর তোমার বাড়িতে কজন আছে? আমার বাড়িতে 4 জন রয়েছে, আমার বাবা, মা, দাদা আর আমি। এছাড়াও আমার কাকারা রয়েছে, ঠাকুমা ঠাকুরদা রয়েছে, ওরা বর্ধমানে থাকে। আর তোমার ভিডিও ভালো লাগে, কাকুর ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগার জন্যই তো আমার ভিডিওগুলো করা, তোমাদের ভালো লাগছে, এত সুন্দর কমেন্ট করছো তোমরা, আমার তো এর থেকে বেশি আমার আর কি চাই বলো। RSK ভাই, আপনি যে ভয়েসটা দেন সেটা কি এক সুরে নাকি 2-3 লাইনে?
তো ভয়েস হচ্ছে আমি ভিডিওগুলো প্রথমে কাট করি, তারপর সেই অনুযায়ী আমি ছোট্ট ছোট্ট করে ভয়েসগুলো দিই, তারপর সেটা যদি ভালো না লাগে সেটা কেটে আবার দিই, মানে ছোট ছোট করে আমি দিই, একবারে আমি বলতে পারি না। তো তারপর হচ্ছে আপনি আমার স্বপ্ন আপনার মতো ইউটিউবার হওয়ার, সেটার জন্য একটা পরামর্শ দেবেন? নিশ্চয়ই। সবার প্রথমে তোমার নিজের কন্টেন্ট সেট করতে হবে, কারণ কেউ ফানি কন্টেন্ট বানায়, কেউ ভ্লগিং বানায়, আর আমি হচ্ছে ভিলেজের ওপরে বানাই। তো তুমি যদি একটা নির্দিষ্ট জিনিসের ওপরে ভিডিওটা বানাও, কারণ প্রত্যেকটা ক্রিয়েটারেরই একটা নির্দিষ্ট টপিক থাকা উচিত। যেমন আমি সমস্ত ভিলেজের কন্টেন্ট বানাই, সেই হিসেবেই তোমরা আমাকে চেনো। তো তুমি যদি আজকে ভ্লগিং দাও, কালকে ফানি দাও, তারপরের দিন ভিলেজ দাও, তাহলে সেটা মানে তোমার দর্শকদের ওপর একটা মানে সেটা ভালো লাগবে না দেখতে। তো তুমি যে কোনো একটা জিনিসের ওপর কাজ করো, ভালোভাবে কাজ করো, সেই কন্টেন্টটাকে কোয়ালিটিফুল বানানোর চেষ্টা করো, নিশ্চয়ই একদিন সাকসেস হবে। রাহাত স্টোরি বলেছো, আমিও ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না। তোমার প্রথম ভিডিও আপলোড করার পরে কি ভিউজ চলে এসেছিল? আর এত তাড়াতাড়ি ভিউজ আসলো কিভাবে? মানে এটা তো মিরাক্কেল হয়ে যাবে যদি ফার্স্ট ভিডিওতেই ভিউজ চলে আসে। এরকম কখনোই হয় না, কোনো ক্রিয়েটারের সাথেই হয়নি। প্রথম ভিডিওতে ওই 50-100 এরকমই ভিউজ আসে, যেরকম এখন তোমার আসছে, আমারও প্রথমে এরকমই এসেছিল। সেটাকে আজকে 1 লাখ 1 মিলিয়নে কনভার্ট করতে হয়েছে, সেই অবধি নিতে হয়েছে। তো প্রত্যেক দিন তুমি কন্টিনিউ করতে থাকো, একদিন নিশ্চয়ই হয়ে যাবে। আমার প্রথম ভিডিওতে ওই 50ই ভিউ এসেছিল, তারপর আস্তে আস্তে দিতে দিতে একদিন আমার একটা লেবু গাছের ভিডিও ভাইরাল হয়, মানে 1 মিলিয়ন ভিউজ যায়। তারপর থেকে দেখছি যে বেশ ভালো ভিউজ আসছে। এটা একদিনে কখনোই হয় না, এটাতে সময় দিতে হয়, তারপর হয়। সঞ্জয় নস্কর অফিসিয়াল বলেছো, তোমাকে প্রথমেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য শুভেচ্ছা জানাই, থ্যাংক ইউ। আমি বেশ কয়েকদিন ধরে তোমার ভিডিও দেখছি, ভিডিওতে তুলে ধরা তোমাদের পরিবেশ আমার খুব ভালো লাগে, তোমার কথা বলার ধরন এবং ভাষা খুবই সুন্দর, তুমি এই সাধারণত্ব নিয়ে এগিয়ে যাও। আমার একটাই প্রশ্ন, যে তুমি কি পড়াশোনা করছো? আমি হচ্ছে কলেজে পড়ি, 2nd ইয়ারে। বৈশাখী ঘোষ বলেছো, দিদিভাই জানি হয়তো আমার কমেন্টটা তোমার চোখে পড়বে না, তাও করলাম, কংগ্রাচুলেশন ফর 1 মিলিয়ন, এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি। তোমার পুরো পরিবারকে আমার খুব ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে কাকুর কথাগুলো, আর ভিডিও তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে দেখতে। আমি তোমার ভিডিও মুর্শিদাবাদ থেকে দেখছি, থ্যাংক ইউ। সেন্টো হাব বলেছো, আপনাকে দেখে অনুপ্রাণিত হই বোন, গ্রামে থেকেও যে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা যায়, গ্রাম শহরের কোনো ব্যাপার নেই, যে জিনিসটা ভালোবাসে সেটা নিয়ে যদি সে এগোতে চায় তাহলে সে সেটাতে নিশ্চয়ই সফলতা পাবে, এটা আমি মনে করি। SD সম্রাট বলেছো, তুমি ইউটিউব জীবনে যখন প্রথম পা রেখেছিলে সেই সময় তোমার আশেপাশের লোকজন কেমন মন্তব্য করেছিল? তোমার কাকা বাড়ির পাশের গ্রাম থেকে বলছি, ভালোবাসা নিও। আশেপাশের মানুষ যে যেরকম বোঝে সে তো সেরকমই মন্তব্য করবে, বাট আমি 90% ভালো রেসপন্স পেয়েছিলাম। 10% একটু খারাপ ছিল, যেটা আমার গায়ে লাগেনি, আমি অত মানে মাইন্ড করি না। যাই হোক, কিন্তু একটা জিনিস যেটা আমি যখন আমার ভিডিও একটু ভাইরাল হতে শুরু করে, তখন অনেক জায়গা থেকেই অনেক মানুষ আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, অবশ্যই অনেকে এসেছিল যারা মানে আমার ভিডিও খুব ভালো লাগে, আমাকে দেখতে এসেছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কিছু মানুষ যারা এরকম ভিডিও বানায় আমার মতো, তারা হয়তো তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বলে তারা আমাদের বাড়িতে এসে আমাকে, যে তুমি আমার চ্যানেল খুলে দাও, একটু ভিডিওতে কিছু বলে দাও, বা তোমার ভিডিওতে আমার নামটা বলে দাও। তো এই সব ব্যাপারগুলো একটু খারাপ লাগে, কারণ দেখো প্রত্যেক দিন আমাকে মাঠে আসতে হয় এই রোদ্দুরের মধ্যে, তোমরা তো দেখোই। তারপর কন্টেন্ট আমি ক্রিয়েট করে তারপর বাড়িতে গিয়ে স্নান করে, মানে আমি রেস্ট নেওয়ার সময় পাই না, তারপর আমাকে বসতে হয় ভিডিও এডিটিংয়ে, তারপর বিকাল হলে পরে আমি ভিডিও আপলোড করি। তো এই সময়টা আমাকে দিতে হয়। তো সেই সময় যদি কোনো কেউ এসে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যে তুমি কিভাবে করো, আমাকে একটু বলে দাও, তোমার ভিডিওতে আমার নাম বলে দাও, আমার ভিডিওতে তুমি কিছু বলে দাও, তো এইসব একটু মানে বিরক্তিকর লাগে। তবে তোমরা যারা আসো আমাকে দেখতে, আমাকে ভালোবেসে আসো, তাদেরকে আমার সত্যি ভালো লাগে। অরিত্র বলেছো, তুমি ভিডিও ভাইরাল করার জন্য কি কি ট্রিক ইউজ করেছো? ট্রিক আমি সেরকম কিছু ইউজ করিনি। যখন দেখলাম যে আমার প্রথম থেকে ইচ্ছে ছিল একটা মানে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার, নর্মাল ভিডিও তো সবাই করে, কিন্তু সেই জন্য আমি আইফোন কিনেছিলাম। তারপর যখন দেখছি যে ভিডিওগুলো একটু ভাইরাল হচ্ছে, তখন আমি মাইক কিনেছি, ট্রাইপড কিনেছি, আস্তে আস্তে এই ভিডিও কোয়ালিটি একটু বাড়ানোর চেষ্টা করছি, যাতে ভিডিওগুলো আরও ভালো লাগে তোমাদের। বিধান বৈরাগী বলেছো, তোমার আগামী দিনে কি করার ইচ্ছে তোমার বাবা মায়ের জন্য? তোমরা তো জানোই যে আমার বাবা, এখানে আমার বাবার প্রায় 4 থেকে 5টা ভেড়ি আছে। এছাড়াও আমার বাবা তো প্রচুর জমি, পেঁয়াজ, অনেক কিছু চাষ করে। আমার বাবা প্রচুর পরিশ্রম করে, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। তো আমি চাইবো যে আমার বাবার যেন এত পরিশ্রম করতে না হয়, আমার বাবা যেন ভবিষ্যতে মানে খুব ভালোভাবে থাকতে পারে, এত খাটাখাটনি যেন না করতে হয়। আর তুমি এই চাষি পরিবারের হয়ে এরকম ভিডিও করছো, আমরা চাষি হয়ে প্রাউড ফিল করি,
থ্যাংক ইউ। আমি আমি ছোটবেলা থেকেই আমি চাষ করি এবং আমার মামা বাড়ি, আমার কাকা বাড়ি, আমার বাবা সবাই চাষবাস করে, তো এই বিষয়ে আমাদের একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তারপর হচ্ছে বাবি বোবো ফরএভার বলেছো, নিজের স্ট্রাগলটা যদি একটু বলতে, জীবনে 1 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও, কি বাধা এসেছে ভিডিও করার সময়। বাধা হচ্ছে, তোমরা তো জানোই যে আমি ভেরিতে এসেই সবসময় ভিডিও বানাই। আমার প্রত্যেকটা ভিডিওতে মেইন টপিক থাকে ভেরি। তো এই ভেরিতে আসার সময় হচ্ছে যেহেতু মাছের ব্যাপার, তো এখানে প্রচুর সাপ থাকে, ভীষণ বিষাক্ত সাপ থাকে, মাঝে মাঝে কেউটে, চন্দ্রপোড়া এসব সাপও দেখতে পাওয়া যায়। তো এইগুলো প্রচণ্ড ভয় লাগে। আর এখানে প্রচুর জল থাকে। তো একদিন আমি ভিডিও করার সময় মানে আমার হাত থেকে ফসকে ভেরির মধ্যে আমার ফোনটা পড়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে আমিও জলে নেমে গেছিলাম। তখন আমি ভাবিনি যে কোথায় সাপ আছে, কতটা জল আছে, আমি ভাবিনি, আমি নেমে গেছি। ভাগ্যিস আইফোন ছিল, তার জন্য কিছু হয়নি। আর তারপর আমি ফোনটা পেয়েও গেছিলাম। তো মাঝে মাঝেই আমাদেরকে এই স্ট্রাগলগুলো করতে হয়, মানে এই যে সাপকোপের ভয়, তারপরে আরও বিভিন্ন জিনিস আছে, জলে থাকতে হয় সবসময়। তো এইসব দিক থেকে আমাদের প্রচণ্ড সাবধানে থাকতে হয়। আর আমাদের বাড়ি থেকে ভেরিটা অনেকটা দূরে, আমি তো ভিডিওতে সেরকম দেখাতে পারি না। তো এখন রাস্তা করে দিয়েছে, পাকা রাস্তা, সেই জন্য অসুবিধা হয় না। আগে কাঁচা রাস্তা ছিল, পুরো কাদা হয়ে যেত রাস্তায়। তো সেই সময় আসাটা মানে ভেরি পর্যন্ত আসাই একটা স্ট্রাগল ছিল। এখন যেহেতু রাস্তা হয়ে গেছে, অতটা অসুবিধা হয় না। কল্যাণী জানা বলেছো, তোমার আর তোমার বাবার ভিডিও খুব ভালো লাগে, নেগেটিভ কমেন্ট যারা করে তাদের উত্তরগুলো দাও, বেশ ভালো লাগে। নেগেটিভ কমেন্টের তো উত্তর সেরকম দিই না, আর আমি খুব একটা নেগেটিভ কমেন্ট পাইও না। ওই কয়েকজন আছে না যাদের ভালো লাগে না, মানে এত ভালো ভিডিও করছি তাও ভালো লাগছে না, দু একটা নেগেটিভ কমেন্ট করতেই হবে। তো সেই সব মাঝে মাঝে একটু খারাপ লাগে, ওর জন্য দু একটা নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও বানাই। তারপর হচ্ছে ইউটিউবার, হঠাৎ করে ইউটিউবার হওয়ার ইচ্ছে হলো কেন? আসলে আমার কোনোদিনই ইউটিউবার হওয়ার ইচ্ছে ছিল না। আমি এমনি মানে পড়াশোনা করছি, তার পাশাপাশি এমনি ভিডিও বানাতাম। তো তারপর মানে ভগবানের ইচ্ছেই আমার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো তারপর থেকে দেখলাম যে এটা করলে খারাপ হয় না, তো তারপর আস্তে আস্তে শুরু করলাম এবং ইউটিউবার হয়ে গেলাম। আমি ইয়াশ ব্লগ বলেছো, দিদি তুমি কি মাঠের কাজগুলো সত্যিই করো নাকি সবকিছুই ভিডিও করার জন্য? আসলে দেখো, আমাদের যেহেতু মানে ছোটবেলা থেকেই দেখছি যে বাবা এত কিছু চাষবাস করে, তো ছোটবেলা থেকেই আমার বাবার সাথে মাঠে আসা, বাবাকে খাবার দিতে আসা, তো আসতেই হতো, এখনও আসি। তবে কাজ করার ব্যাপারটা হচ্ছে, আমি যদি কাজ করতেও চাই, আমার বাবা আমাকে কাজ করতে দেয় না। তো ভিডিও যেহেতু করছি, ভিডিওর জন্য আমি কিছু কিছু কাজ করি, সেইটুকুর জন্য আমার বাবার কাছে বকা শুনতে হয়। তো যা যা কাজ করি ওগুলো মানে বেশিরভাগটাই ভিডিও করার জন্যই হয়। এরপর সাথী ব্লগ বলেছো, দেখো বোন, সব কিছুই তো বাকিদের প্রশ্ন, আমি জেনে যেতেই পারবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমার গলার আওয়াজ, কথাবার্তাগুলো এত মিষ্টি কি করে? আমি শুধু শুনি আর ভাবি, আমার যদি এরকম একটা বোন থাকতো, আমি সত্যি অনেক ভাগ্যবতী হতাম। থ্যাংক ইউ সো মাচ। কমল বারুই বলেছো, কিভাবে তুমি এডিট করো, কোন সফটওয়্যারে, উইদাউট ব্র্যান্ড প্রমোশন ইউটিউব থেকে কিরকম আর্ন হয়? আমি আইফোন দিয়ে এডিট করি। এরকম আর্নের ব্যাপার তো বলা যায় না ইউটিউব থেকে, কারণ যেরকম ভিউজ থাকবে সেই রকম আর্ন হয়। তো প্রত্যেক মাসে আমার যেরকম আর্ন হয়, একটা ফ্যামিলি মোটামুটি ভালোভাবেই চলে যায়। তপন পাড়ুয়া বলেছো, দিদি ভাই, আপনার 1 মিলিয়ন জার্নিতে এমন কিছু অভিজ্ঞতা বলুন যা আমাদের জন্য অনুপ্রেরণা। হাল ছেড়ে দেওয়ার আগে একবার তোমার অভিজ্ঞতা জানতে চাই। দেখো, কোনো কিছুই শেষ পর্যন্ত না দেখে হাল ছেড়ে দেওয়া উচিত না, কারণ যেটা একবার আমাদেরকে ভেবে নিতে হবে যে এটা আমি করেই ছাড়বো, সেটা যতদিন না হচ্ছে, যতক্ষণ না হচ্ছে, সেটা হাল ছাড়া উচিত না। যে তুমি যে কাজটাই করো না কেন, যেমন আমি ভিডিও শুরু করেছিলাম, আমার এরকম অনেকবার মনে হয়েছে যে কি হচ্ছে, হাল মানে ছেড়ে দিই, এসব করে তো লাভ নেই, কিন্তু আমি ছাড়িনি, কারণ ছাড়া যাবে না। যদি তুমি সেটা হাল না ছেড়ে সেটা যদি করতে থাকো, সেটা নিশ্চয়ই একদিন সফলতা পাবে। তো হাল না ছেড়ে দিয়ে চেষ্টা করো, নিশ্চয়ই হবে। সুরজিৎ মণ্ডল ব্লগস বলেছো, মাছ চাষের যেই ভেড়িগুলো রয়েছে ওগুলো কি সবই তোমাদের নাকি ভাড়ায় নেওয়া? তোমরা এই যে দেখতে পাচ্ছ যেখানে আমি বসে আছি, এটা হচ্ছে আমাদের ভেড়ি, আমাদের নিজেদের 8 বিঘা জমির ভেড়ি এটা। আর বাদবাকি আরও 3-4টে ভেড়ি রয়েছে যেগুলো আমার বাবা হচ্ছে লিজ নিয়ে করে, তো ওগুলো লিজ নেওয়া, এটা শুধু আমাদের। তোমরা যারা যারা প্রশ্ন করেছিলে, আমি চেষ্টা করেছি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার, তবুও যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, আই এম সরি। আমি চেষ্টা করেছি সবার উত্তর দেওয়ার। তো তোমাদের আরও একবার ধন্যবাদ জানাবো, এই যে গোল্ডেন প্লে বাটনটা আমাকে পাইয়ে দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। ভবিষ্যতেও আমার পাশে থেকো এরকমভাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।